আমরা বাঙালিরা আলুর উপর যতটা ভরসা করি অন্য কোনো সবজির উপর মনে হয় না অতটা ভরসা করতে পারি। মাছ মাংস রান্না করতে গেলে যদি কম পড়ে যায় সেখানে ২-৩টা আলু দিয়ে দিই যাতে একবেলা জায়গায় ২ বেলা অনায়াসে চলে যায়। আজকে আমি ঠিক তেমনটাই করব। তো আজকে একটা ভুঁড়ি রান্না করব। ভুঁড়ির এই অংশটাকে আমরা টুপি বলে থাকি। তো এটা ফ্রিজে ছিল অনেক দিন ধরে, কুরবানির ভুঁড়ি ছিল এটা। তো কুরবানির অন্য ভুঁড়িগুলো আমি রান্না করে ফেলেছি। এটা রান্না করতে একদমই মনে ছিল না। আর ভুঁড়ি রান্না করলে কিন্তু একদমই কমে যায়। তো এই ভুঁড়িটা রান্না করে দেখা যায় ২-১ জনের পাতে আমি দিতে পারবো। তো পরিবারে ৪-৫ জনের পাতে আমি দিতে পারবো না। তার জন্য ভাবলাম এখানে কয়েকটা আলু দিয়ে দিই যাতে হচ্ছে ৩-৪ জন অনায়াসে এই ভুঁড়িটা খেতে পারে। তো ভুঁড়িটাকে আমি প্রথমে খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে এখানে ৩টা আলু ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন ভুঁড়িটা রান্না করে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিলাম। এরপর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। খুব সুন্দর করে একটু ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এখানে পেঁয়াজ দিয়ে নেব। তো এখানে ২টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি ১ চামচ করে। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা একটা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর এখানে ২ চামচের মতো পেঁয়াজ বাটা, ১ চামচ দিয়ে নিলাম জিরা বাটা। এরপর গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি ১ চামচ করে, হলুদ ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম আর ২ চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভেজে নিব। যখন মশলা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যখন উপর দিয়ে তেল ভেসে আসছে তখনই মনে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা ভুঁড়িটা দিয়ে নিচ্ছি। তো ভুঁড়িটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এখানে যতটুকু কষানোর মধ্যে পানি দিয়েছি ততটুকু পানি দেবো। এরপরে আর কোনো পানি এখানে দেবো না। আর ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে ভাবে নেড়ে চেড়ে দেবো। কারণ যেহেতু এখানে পানির পরিমাণ কম তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে একটু পরে পরে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর ভুঁড়িটা রান্না হতে অনেকটাই কিন্তু সময় লাগে। তো মাঝারি আছে বেশ কিছুক্ষণ ভুঁড়িটা আমি ভালো করে সেদ্ধ করে নিই। এরপরে কেটে রাখা আলুগুলা দিয়ে নিচ্ছি। তো আলুগুলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মাঝারি আছে খুব ভালো করে আলুগুলোও সেদ্ধ করে নিব। যেহেতু এখানে কোনো পানি নেই তার জন্য আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, যার জন্য আমি চুলার আঁচটা একদম মাঝারি করে নিয়েছি। এরপর এখানে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু আস্তে আস্তে একটা ভাজা ভাজার মতো হয়ে আসবে। আর এভাবেই কিন্তু এই ভুঁড়ি রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি একটু পরপর ঢেকে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। দেখেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, একদম ভাজা ভাজার মতো মনে হচ্ছে। আলু আর ভুঁড়ি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে নিব। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।